সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ইউজিসি নেট পরীক্ষা আসন্ন, আর সেই পরীক্ষাকে সামনে রেখে আজকের বিষয় ইউনিট 1-এর অর্থাৎ ভাষাবিজ্ঞানের পূর্ববর্তী বছরের প্রশ্নোত্তর আলোচনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে না দেখে সমগ্র ভিডিওটি দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন দেখে নিই প্রশ্নগুলি। দেখুন, প্রথম প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশ থেকে। এটি ইউজিসি নেট নভেম্বর 2020 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। চলুন দেখে নিই প্রশ্নটিতে কি বলা হচ্ছে। নিচে দুটি বিবৃতি দেওয়া হলো। বিবৃতি 1, পালি ভাষায় এমন অনেক বৈশিষ্ট্য দেখা যায় যা সংস্কৃতের চেয়ে প্রাচীন। বিবৃতি 2, প্রাকৃত কথাটির প্রথম উল্লেখ মেলে পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে। উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেতের ঠিক উত্তরটি হল 1, উভয় বিবৃতি ঠিক। 2, বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। 3, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ঠিক। 4, উভয় বিবৃতি ভুল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, অর্থাৎ বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। অর্থাৎ পালি ভাষায় এমন অনেক বৈশিষ্ট্য দেখা যায় যা সংস্কৃতের চেয়ে প্রাচীন, এটা সঠিক মন্তব্য। অপরদিকে বিবৃতি 2-এ যেটা দেওয়া আছে, প্রাকৃত কথাটির প্রথম উল্লেখ মেলে পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে, এটি ভুল। পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে প্রাকৃত কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় না, প্রথম উল্লেখ পাওয়া যায় হেমচন্দ্রের রচনায়। ফলত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, অর্থাৎ বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। দেখুন পরবর্তী প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে। এটি ইউজিসি নেট অক্টোবর 2022-এর সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। দেখুন প্রশ্নটিতে কি আছে। নিচের যে অনুশাসনে বা লেখে দক্ষিণ পশ্চিমার বৈশিষ্ট্য বর্তমান, সেটি হল 1, ধৌলি অনুশাসন। 2, গিরনার অনুশাসন। 3, হাতিগুম্ফা অনুশাসন। 4, মানসেহেরা অনুশাসন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, অর্থাৎ গিরনার অনুশাসন। দেখুন পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস থেকে। এটি ইউজিসি নেট ডিসেম্বর 2019-এর ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। চলুন দেখে নিই প্রশ্নে কি আছে। মাগধী প্রাকৃতের দুটি শাখা, পশ্চিমা ও পূর্বী। নিচে 4টি আধুনিক ভারতীয় ভাষার নাম উল্লেখ করা হলো। এ বাংলা, বি মৈথিলি, সি অসমিয়া, ডি ভোজপুরি। বলছে এগুলির মধ্যে যে দুটি পূর্বী শাখার অন্তর্গত সেই দুটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। 1, এ এবং সি, বি এবং সি,
3 বি এবং ডি, 4 সি এবং ডি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 অর্থাৎ এ এবং সি, অর্থাৎ বাংলা এবং অসমীয়া এই দুটি পূর্বী শাখার অন্তর্ভুক্ত। অন্যদিকে মৈথিলি ও ভোজপুরি এই দুটি পশ্চিমা শাখার অন্তর্ভুক্ত। ফলত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 এ এবং সি। দেখুন পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা থেকে। ইউজিসি নেট অক্টোবর 2022-এর সেকেন্ড শিফটে আসা এই প্রশ্নটি। সূক্ষ্ম বিচারে রাঢ়ী উপভাষার 4টি ভাগের মধ্যে কলকাতার ভাষা যে উপভাষাটিতে পড়ে সেটি হল 1 পূর্ব মধ্যা, 2 পশ্চিম মধ্যা, 3 উত্তর মধ্যা, 4 দক্ষিণ মধ্যা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 অর্থাৎ পূর্ব মধ্যা। দেখুন পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব থেকে। ইউজিসি নেট ডিসেম্বর 2019-এর ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। দেখুন প্রশ্নটিতে কি বলা হচ্ছে। নিচে 4টি স্বরসঙ্গতির উদাহরণ দেওয়া হলো। এ পূজা থেকে পুজো, বি দেশি থেকে দিশি, সি ভুলা থেকে ভোলা, ডি যদু থেকে জেদো। এই 4টির মধ্যে যে দুটি পরাগত স্বরসঙ্গতির নিদর্শন সেই দুটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। 1 এ এবং ডি, 2 এ এবং সি, 3 বি এবং ডি, 4 সি এবং বি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 অর্থাৎ সি এবং বি। দেখুন ভুলা থেকে ভোলা, এখানে পরবর্তী স্বরধ্বনি আয়ের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি হ্রস্বউ ও হয়ে গেছে। অন্যদিকে বি অর্থাৎ দেশি থেকে দিশি, এখানে পরবর্তী স্বরধ্বনি হ্রস্বই এর প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি এ হ্রস্বইতে পরিণত হয়েছে। ফলে এই দুটিতে অর্থাৎ এই দুটি পরাগত সঙ্গতির নিদর্শন। ফলত সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 সি এবং বি। দেখুন পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার রূপতত্ত্ব থেকে। ইউজিসি নেট অক্টোবর 2022-এর ফার্স্ট শিফট থেকে প্রশ্ন। নিচে দেওয়া কারকগুলির মধ্যে কুঠা রে ছিজ অ বাক্যাংশের রেখা চিহ্নিত পদটির সঠিক কারক হল 1 করণ কারক, 2 অধিকরণ কারক, 3 অপাদান কারক, 4 সম্বন্ধ পদ। এখানে কুঠারে ছিজ অ, এই ছিজ অ শব্দের অর্থ হলো ছেদন করা, অর্থাৎ কুঠারের দ্বারা ছেদন করো। ফলে
এখানে করণ কারকে কুঠারে, করণ কারকে এ বিভক্তির প্রয়োগ ঘটেছে। ফলত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1, করণ কারক। দেখুন পরবর্তী প্রশ্ন বাংলা শব্দভাণ্ডার থেকে। ইউজিসি নেট ডিসেম্বর 2021 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। নিচে কয়েকটি বিদেশি শব্দ দেওয়া হলো। এ কামিজ, বি আন্দাজ, সি জিলিপি, ডি ময়দান, ই হরতাল। প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি ফার্সি থেকে আগত, ফার্সি থেকে আগত সেটি হলো অপশন নাম্বার 1 কেবল এ সি ডি, 2 কেবল এ বি এবং ই, 3 কেবল বি সি এবং ডি, 4 কেবল সি ডি এবং ই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে, চলুন দেখি সঠিক উত্তর কি হতে পারে। দেখুন আন্দাজ এটি ফার্সি শব্দ, জিলিপি ফার্সি শব্দ এবং ময়দান ফার্সি শব্দ। ফলত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেবল বি, সি এবং ডি। অন্যদিকে এ কামিজ অর্থাৎ এই শব্দটি পর্তুগিজ থেকে নেওয়া, এটি পর্তুগিজ শব্দ, ও হরতাল শব্দটি একটি আর্য আগন্তুক শব্দ যা গুজরাটি থেকে আগত। ফলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার 3, বি, সি এবং ডি। দেখুন পরবর্তী প্রশ্ন বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে। ইউজিসি নেট অক্টোবর 2022 ফার্স্ট শিফট থেকে প্রশ্ন। প্রথম তালিকায় কয়েকটি শব্দ এবং দ্বিতীয় তালিকায় অর্থ পরিবর্তনের ধারাগুলির উল্লেখ করা হলো। প্রথম তালিকা এ মির্জাফর, বি সন্দেশ, সি মহাজন, ডি মন্দির। দ্বিতীয় তালিকা 1 অর্থোন্নতি, 2 অর্থাবনতি, 3 অর্থ সংশ্লেষ, 4 অর্থ বিস্তার। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি চিহ্নিত করতে বলা হয়েছে। অপশনগুলো দেখে নিই। দেখুন 1 এ 4, বি 2, সি 1, ডি 3, 2 এ 4, বি 3, সি 2, ডি 1, 3 এ 2, বি 3, সি 1, ডি 4, 4 এ 4, বি 1, সি 2, ডি 3। আমরা একটু মেলাবার চেষ্টা করি ঠিক উত্তর কি হতে পারে। দেখুন মির্জাফর শব্দের আদি অর্থ ছিল বিশেষ একজন দেশশত্রু, কিন্তু বর্তমানে তার অর্থ পাল্টে গিয়ে দাঁড়িয়েছে দেশের যে কোনো শত্রু। ফলত এটি অর্থ বিস্তারের নিদর্শন। ফলে এ হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 4। তারপরের
সন্দেশ, এই সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ, কিন্তু বর্তমানে তার অর্থ সংকুচিত হয়ে একরকম ছানা প্রধান মিষ্টিতে পরিণত হয়েছে। ফলে এর মধ্যবর্তী অর্থটি লুপ্ত হয়ে গেছে। পূর্ব অর্থ ছিল সংবাদ, কিন্তু বর্তমান অর্থ সন্দেশ। যদিও এটি অর্থ সংকোচের উদাহরণ, তবুও এই প্রশ্নের ক্ষেত্রে এটিকে অর্থ সংশ্লেষের দৃষ্টান্ত হিসাবে ধরা হয়েছে। ফলে বি হয়ে যাবে অপশন 3। তারপর দেখুন সি মহাজন, এই মহাজন শব্দের আদি অর্থ মহৎ ব্যক্তি, কিন্তু বর্তমান অর্থ দাঁড়িয়েছে সুদের ব্যবসায়ী। ফলে পূর্ববর্তী অর্থ ছিল উন্নত, কিন্তু বর্তমান অর্থ হয়েছে অবনত। ফলে এটি অর্থাবনতির দৃষ্টান্ত, অর্থাৎ সি হবে অপশন নাম্বার 2। এবং তারপর মন্দির, মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ, কিন্তু বর্তমান অর্থ দেবালয়। এখানে অর্থের উন্নতি ঘটেছে, তাই ডি এর হয়ে যাবে অপশন নাম্বার 1। এই হিসাবে আমাদের সঠিক উত্তর হবে, দেখুন A4B3, অর্থাৎ C2 এবং D1, অর্থাৎ কেবলমাত্র দেখুন অপশন নাম্বার 2তেই A4B3C2D1 আছে, ফলত এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এগুলি সব ভুল, অর্থাৎ অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখুন পরবর্তী প্রশ্ন সমগ্র ভাষাতত্ত্ব থেকে দেওয়া হয়েছে। এটি ইউজিসি নেট জুন 2019-এর ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। প্রশ্নে কি বলা হচ্ছে, প্রদত্ত মন্তব্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটি হলো 1 বাংলায় দুটি দ্বিস্বরধ্বনি আছে, 2 অপিনিহিতি বা বিপর্যস্ত স্বর বঙ্গালী উপভাষার একটি বিশিষ্ট লক্ষণ, 3 বাংলা বহুবচনের বিভক্তি রা প্রথমে কেবল সর্বনাম পদে যুক্ত হতো, 4 চর্যাপদে ব্যবহৃত একাধিক তদ্ভব শব্দ আধুনিক বাংলায় বর্জিত হয়েছে। যেটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। এটি সঠিক নয়, সঠিক নয়, ফলত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর 1, অর্থাৎ বাংলায় দুটি মাত্র দ্বিস্বরধ্বনি আছে, এটিই সঠিক উত্তর। বাংলায় কেবল দুটি দ্বিস্বরধ্বনি নেই, বাংলায় দ্বিস্বরধ্বনির সংখ্যা প্রায় 17টিরও বেশি, ফলত এটি হয়ে যাবে ভুল। অপরদিকে 2, 3, 4 এগুলি সবই ঠিক, ফলে সঠিক উত্তর হবে কেবলমাত্র অপশন নাম্বার 1, কারণ যেটি সঠিক নয় এটি প্রশ্নে চিহ্নিত করতে বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।